আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন, সিঙ্গেল স্ক্রিনে হচ্ছে সাকিব ভাই একচেটিয়া রাজত্ব। এখানে কোনো মানে কারো কারো আসলে আম, ভাগ বসানোর কোনো সম্ভাবনা নাই বা স্কোপ নাই, একদম একচেটিয়া। মানে বাংলাদেশের যতগুলো সিঙ্গেল স্ক্রিন আছে সবগুলা বরবাদ, একদম টপ টু বটম। আচ্ছা, এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আসলে মানে সিনেপ্লেক্স আসলে স্টার সুপারস্টার পয়দা করে না, সিঙ্গেল স্ক্রিনই পয়দা করে। দেখেন, একটা মধুমিতায় 800 থেকে 1000 লোক একবারের জন্য শো দেখে, 800 থেকে 1000 লোক। আর এটা এই ইয়াতে সিঙ্গেল স্ক্রিনে হচ্ছে ওই 100 লোক দিতে গেলে অন্তত 10টা শো করা লাগে। সিনেপ্লেক্সে মিনিমাম মধুমিতার একটা শো সমান সিনেপ্লেক্সের 10টা শো, মানতে হবে ভাই, মানতে হবে। তো যে ব্যাপারটা বলতে চাই, সিঙ্গেল স্ক্রিন নিয়ে মানে দ্বিতীয় কোনো কথা নেই। সাকিব ভাই এখানে একচাটি রাজত্ব করতেছে এবং করবে ইনশাল্লাহ, আগামী যতদিন উনি সুস্থ থাকে করবে। এখন কথা হচ্ছে, সিঙ্গেল স্ক্রিন তো রাজত্ব করতেছে, সিনেপ্লেক্সের কি অবস্থা? সিনেপ্লেক্সে একটা গুটি চলতেছে। দেখেন, সিনেপ্লেক্সে একটা একটা সময় কিন্তু সাকিব ভাইয়ের সিনেমাগুলো নিত না, একটা সময় নিত না। মানে প্রিয়তমা থেকে এটা বেশি করে স্টার্ট হয়েছে, এটা আমরা খুব অ্যাপ্রিসিয়েট করছি। এবং প্রিয়তমা সাধারণ অডিয়েন্সের মানে ফ্যামিলি অডিয়েন্সের ভিতরে সাকিব ভাই পৌঁছে গেছে, মানে এলিট একটা শ্রেণী, যে শ্রেণীটা একটু নাকশিট খায়, আরে সাকিব খান, আরে সাকিব খান, আবার ভিতরে ভিতরে সাকিব ভাইয়ের ভিডিওগুলো প্রথমেই দেখে। তো যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে আপনার মানে সিনেপ্লেক্সে যে জিনিসটা করতেছে, আজকে হচ্ছে 3 তারিখ, আজকে হলো 45টা শো সোল্ড আউট, মানে একদম বুকড। এখন কথা হচ্ছে, যদি 10টা লোকের জন্য আপনি খাবার আনছেন, খাবারগুলো শেষ, কিন্তু লোক আছে মনে করেন 20 জন, তাহলে 8-10 জন লোক কোথায় যাবে? কেউ না খেয়ে থাকবে, কেউ অন্যদিকে চলে যাবে, কেউ এদিক ওদিক করবে। ঠিক সেম জিনিসটা ঘটতেছে ভাই, সেম জিনিসটা ঘটতেছে। যেখানে কিছু কিছু জায়গায় কমপ্লেন পাওয়া যাচ্ছে যে আপনার সিনেপ্লেক্সে বরবাদের টিকিট পাচ্ছে না, বিধায় সিনেপ্লেক্স মানে করতেছে, সাজেস্ট করতেছে, ভাই ওইটা দেখেন, ওইটা দেখেন, ওইটা দেখেন। কেন? শো বাড়ান, শো বাড়ান, সাজেস্ট করেন কেন? একটা মানুষ খাইতে চাচ্ছে, কাচ্ছি, আপনি তাকে কেন খাওয়াবেন, খিচুড়ি খাওয়াবেন বলেন তো? তারা কেন পান্তা ভাত খাওয়াবেন? সে যেটা খেতে চায় সেটাই তো খাওয়াবেন। আপনার তো অধিকার নাই জোর করে অন্য কিছু খাওয়ানোর, তাই না? হ্যাঁ, মানুষ এখন না খেয়ে থাকলে তো কেউ খিচুড়িও খাইতে পারে, কেউ মানে সাধারণ পান্তা ভাতও খেতে পারে, কিন্তু সেটা আলাদা ব্যাপার। কিন্তু একটা লোক বরবাদ দেখতে যাচ্ছে, বরবাদ দেখে ঢুকতে যাচ্ছে, সেখানে বরবাদের টিকিট পাওয়া যাচ্ছে না, আপনারা আরেকটা টিকিট ধরায় দিচ্ছেন। খুব বাজে ব্যাপার। শো বাড়ান প্লিজ, নাহলে কিন্তু আরেকটা আন্দোলন হবে, আরেকটা আন্দোলন হবে। সেন্সর বোর্ডের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না, এই সিনেপ্লেক্সের বিরুদ্ধে কিন্তু আরেকটা আন্দোলন হবে। জানানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে। আমাকে যারা আমি আমি হচ্ছে যতটুকু যা সাপোর্ট দেওয়ার দরকার দেওয়ার চেষ্টা করতেছি, ডিরেক্টরের সাথে কমিউনিকেট করার চেষ্টা করতেছি বা করতেছি। তো আমার কথা হলো যে ভাইয়া, আপনারা সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতেছে, আপনারা শো বাড়ান। মানুষ দেখতে চাচ্ছে, আপনারা কেন বাড়াবেন না? তাই না? মানুষ যেটা না দেখতে চাচ্ছে সেটা তো কমাইতেছেন, কিন্তু মানুষ যেটা দেখতে চাচ্ছে সেটা আপনাদের বাড়ানো উচিত। সিঙ্গেল স্ক্রিন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমরা 3 সপ্তাহ একদম একাধারে নামবো না, 3 সপ্তাহ একই সাথে থাকবো। এবং আমার কথা হলো, সিনেপ্লেক্সে আমরা একচাটিয়া রাজত্ব করতে চাই একদম। হ্যাঁ, কিছু সিনেমা তো থাকবেই, কিছু সিনেমা থাকবে, বাট আমরা 1/3 মানে 100 ভাগের 70 ভাগ মিনিমাম, বা হচ্ছে 65 ভাগ, আমরা আমরা একচাটিয়া রাজত্ব করতে চাই। পাবলিকের চাহিদা থাকলে আপনাদের দিতে সমস্যাটা কোথায়? সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি ভাইয়ারা, আপনারা অন্য কাউকে অন্য টিকিট সাদাসাদি করার দরকার নেই। আপনার কাছে যেটা দেখতে আসতেছে ওইটা দেখুক, আর যদি না দেখতে পারে আপনারা পরের দিনের টিকিট দিয়ে দেন, কিন্তু অন্য অন্য কোনোটা সাজেস্ট করেন না, এটা খুব বাজে ব্যাপার। আর আমার কথা অন্য দিন কেন, শো বাড়ান, যেহেতু চাহিদা আছে, চাহিদা থাকলে কেন আপনি দিতে বাধ্য থাকিবেন না? গণতান্ত্রিক দেশ, আমার মনে হয় এখানে হচ্ছে প্রতিবাদ করা উচিত সবার, সাধারণ জনগণের যারা হচ্ছে মানে বরবাদ দেখতে যাচ্ছেন, তাদের ঠিক যেভাবে আপনারা আন্দোলন করছিলেন
ইয়েতে সেন্সর বোর্ডের সামনে এরকম আন্দোলন হওয়া উচিত আমার মনে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।